আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব উপদেষ্টারা যে ক্ষমতা এবং জমিদারির দৃষ্টান্ত স্থাপন করেই চলেছে সেই ব্যাপারে। শুরুতে যে ব্যাপারটা উঠে এসেছে সেটা হলো উপদেষ্টাদের গাড়ি বিলাসিতা। যারা এত বড় বড় বয়ান দিত দেশকে সংস্কার করবে, দেশের এই করবে সেই করবে, তাদের গাড়ি বিলাসিতাটা একটু দেখুন। সর্বপ্রথম যে তালিকায় আছে তার নাম হেলিকপ্টার আসিফ বলে সবাই চেনে। হেলিকপ্টার উপদেষ্টা অনেকেই বলে। সেই আসিফ মাহমুদ সে 4টা গাড়ি ব্যবহার করে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় ক্রীড়া পরিষদের গাড়ি ও পরিবহন পুলের ক্যামরি ব্যবহার করতেন। তার পিএস ব্যবহার করতেন চালক সহ যুব উন্নয়ন অধিদপ্তরের গাড়ি। স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পাওয়ার পর উপদেষ্টা সজীব ও তার এপিএস ব্যবহার করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাড়ি ও চালক। এইটা কি সরকারি কোনো বিধিবিধানে আছে যে সে একাই 4টা গাড়ি ব্যবহার করবে? আমাদের অর্থ উপদেষ্টা যিনি বড় বড় কথা বলেন, তিনি কি করেছেন? বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ একাই ব্যবহার করছেন 3টি গাড়ি। এসব গাড়ি উপদেষ্টা ও তার পরিবারের সদস্যরা মিলে মিশে ব্যবহার করছেন। তার পিএস ব্যবহার করছেন জনতা ব্যাংকের একটি জিপ, সঙ্গে চালকও ফ্রি। আমাদের অর্থনীতির এত এই করবে সেই করবে, কত বড় যে অশ্বডিম্ব পোষক করেছে এই অর্থ উপদেষ্টা, সেটা তো আমরা দেখেছি নাকি? অর্থ উপদেষ্টা 3টা গাড়ি ব্যবহার করে এবং বিভিন্ন সময় সরকারের বিভিন্ন নীতি নৈতিকতা নিয়ে যিনি বড় বড় কথা বলেছেন, আলী ইমাম মজুমদার, এই ভদ্রলোক 2টা গাড়ি ব্যবহার করে। তাকে জিজ্ঞাসা করার পরে তিনি বলেছেন যে অনেক সচিব টচিব তো 2-3টা গাড়ি ব্যবহার করে, এটা বহুকাল থেকে চলে আসতেছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ব্যবহার করছেন 2টি গাড়ি। এতে নিয়মের ব্যত্যয় হচ্ছে কিনা এমন প্রশ্নে আলী মজুমদার বলেন, দীর্ঘকাল থেকে এটা হয়ে আসছে, সচিবরাও 2টি করে গাড়ি ব্যবহার করছেন। অথচ এর আগে তিনি বিভিন্ন পত্র পত্রিকায় কিভাবে কথা বলতো, কেন মন্ত্রীরা এটা করবে ওই করবে সেই করবে, ও নিজে করলে কিছু নাই, অন্য করলেই সমস্যা। একটা গল্প বলি আপনাদের, এদের কথা শুনে একটা গল্প মনে আসলো। তো এক হুজুরের পোলা চুরি করে নারকেল খাইছে, হুজুরের কাছে বিচার নিয়ে আইছে যে আপনার পোলাই তো আমাদের গাছে নারকেল চুরি করে খাইছে। কয় নারকেলটা কি কচি ছিল না পাকা ছিল? কয় নারকেলটা তো পাকা ছিল। কয় ডাব খেলে গুনাহ হয়, ঝুনাই কোনো গুনাহ নাই। বুঝতে পারছেন? মানে পাকা নারকেলকে অনেক এলাকায় ঝুনা বলে, ঝুনা নারকেল। যে ডাব খাইলে গুনাহ হয়, ঝুনাই কোনো গুনাহ নাই। বুঝতে পারছে? এদের অবস্থা হচ্ছে সেইটা। তাদের সময় কোনো সমস্যা নাই, অন্য কেউ করলে সমস্যা। একটা রাজাকারের মেয়ে রিজওয়ানা আমাদের সেন্ট মার্টিনটাকে পরিষ্কার পরিচ্ছন্নের কথা বলে এর আগে পর্যটন যাইতে পারলো না, আবার এখন 9 মাসের স্ট্রাইক। আসলে এটা কি হচ্ছে? কোনো মিডিয়া কেন কথা বলছে না? সেই জায়গার আমাদের যে ভাই বোনরা আছেন, সেইখানে যারা আমাদের মা বোনরা বসবাস করেন, তাদের খাদ্যের সমস্যা, তাদের উপার্জনের সমস্যা, সেই ব্যাপারগুলা কি তিনি দেখছেন? তাদের যে আহাজারি, তাদের যে হাহাকার, সেই শব্দকেই রাজাকারের কন্যা শুনতে পায়। তিনি আবার কয়েকদিন আগে খাল উদ্বোধন করতে যায়, খালের মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ঠিক রাখতে হবে, সেইটা করতে যায় এই হেলিকপ্টার আসিফ এবং এই রিজওয়ান আরেকজন মানব অধিকার কমিশনের নিয়ে অনেক বড় বড় বিশাল বিশাল গল্প বলতো আমাদের সামনে। এই 3জনে মিলে লাল গালিচায় হেঁটে যাচ্ছে খাল পরিষ্কার উদ্বোধন করার জন্য। মানে কিরকম বিলাসিতা জমিদারিত্ব এরা পেয়ে গিয়েছে। বাংলাদেশে সকল দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি,
সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। আর এই বাটপার প্রতারক বললে তাদের বিলাসিতা জমিদারিত্ব শেষ নাই। আর এখন কোন মিডিয়া, কোন সুশীল সমাজ আর কথা বলতেছে না, এগুলো চোখে দেখতেছে না। এই আসিফ ভুইয়া হেলিকপ্টার আসিফ 6 দিনে 28 বার হেলিকপ্টারে করে মিটিং করেছে। এটা বিশ্বের কোথাও আছে কিনা বিরল। এদের বিলাসিতা, এদের জমিদারিত্ব, এদের ক্ষমতার অপব্যবহার সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাইছে। এভাবে এরা দেশটাকে ধ্বংস করছে। তাই এদের এই ক্ষমতার অপব্যবহার, এই জমিদারিত্ব বন্ধ করতে হলে অচিরেই আমাদের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে এবং বাংলাদেশে অগ্রযাত্রাকে আবার অব্যাহত রাখতে হবে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, আমরা সকলে মিলে বাংলাদেশটাকে একটা সোনার বাংলায় রূপান্তরিত করি এবং এই রাজাকার, এই দেশদ্রোহীদের বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করে দেয়। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।